হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর নার্সিং গাইড। প্লিজ এই চ্যানেলটিকে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভেরিয়াস পজিশনস অ্যান্ড দেয়ার ইউজেস। তাহলে প্রথম পজিশনটা কি আছে? সুপাইন পজিশন। কি আছে? দ্য পেশেন্ট লাইজ অন হিজ ব্যাক উইথ হিজ হেড অ্যান্ড শোল্ডার্স আর স্লাইটলি এলিভেটেড। পেশেন্ট তার পিঠে এর ওপর ভর দিয়ে শুয়ে থাকবে এবং তার মাথাটা এবং কাঁধটা সামান্য উঁচু থাকবে, যেটা বালিশ ব্যবহার করলে হয়ে থাকে। ইন্ডিকেশনসগুলো কী কী? ইউজুয়াল পজিশন একটা সাধারণ পজিশন। এক্সামিনেশন অফ চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন এবং চেস্টের এক্সামিনেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পজিশন। 2 নম্বরে কি আছে? প্রন পজিশন। A position in which the patient lies on the abdomen with the head turned to one side with one small pillow under the ankle. পেশেন্ট পিঠের ওপর অ্যাবডোমেনের পেটের ওপর ভর করে শুয়ে থাকবে এবং মাথাটা তার একটা দিকে থাকবে এবং পায়ের অ্যাঙ্কেলের নিচে একটা ছোট্ট বালিশ দেওয়া থাকবে। ইন্ডিকেশনসগুলো কী কী? পোস্ট অপারেটিভলি এটা দেওয়া যায়। পেশেন্ট উইথ প্রেশার সোর, বার্ন, ইনজুরি এই সমস্ত ক্ষেত্রেও দেওয়া যায়। আর কি? টু রিলিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশনের ক্ষেত্রেও এই পজিশনটি আমরা ব্যবহার করতে পারি। এরপর 3 নম্বর পজিশনে কি আছে? ল্যাটারাল পজিশন। পেশেন্ট লাইজ অন সাইড, বোথ আর্মস ফরওয়ার্ডেড অ্যান্ড হিজ নিজ অ্যান্ড হিপস আর ফ্লেক্সড, আপার লেগ ইজ মোর ফ্লেক্সড দ্যান লোয়ার। পেশেন্ট এক সাইড করে শুয়ে থাকবে, দুটো হাত তার সামনের দিকে থাকবে এবং তার হাঁটু এবং হিপটা তার ভাঁজ করা থাকবে এবং ওপরের পাটা তার ও নিচের পায়ের তুলনায় বেশি ভাঁজ করা থাকবে বা ফ্লেক্সড থাকবে। ইন্ডিকেশনসগুলো কী কী? নাম্বার 1, পেশেন্ট হু রিকোয়ার্স পিরিয়ডিক পজিশন চেঞ্জ, যাদের বারবার পজিশন চেঞ্জ করার প্রয়োজন হয়। তারপরে কি আছে? গিভিং ব্যাক কেয়ার, পেশেন্টকে ব্যাক কেয়ার দেওয়ার ক্ষেত্রেও ইউজ করা হয়। আর কি কি আছে? ফর গিভিং এনিমা, পেশেন্টকে এনিমা দেওয়ার সময়ও আমরা এই ল্যাটারাল পজিশন দিতে পারি। আর একটা কি আছে? ফর পেরিনিয়াম এক্সামিনেশন, পেরিনিয়াম এক্সামিনেশনের ক্ষেত্রেও এই ল্যাটারাল পজিশন দেওয়া হয়ে থাকে। এর 4 নম্বরে তারপর কি আছে? লিথোটমি পজিশন। লিথোটমি পজিশনে কি আছে? পেশেন্ট লাইজ ইন সুপাইন উইথ হিপস ফ্লেক্সড অ্যান্ড লেগস আর সেপারেটেড অ্যান্ড থাইজ আর ফ্লেক্সড। তাহলে এই পজিশনে কি থাকে? পেশেন্ট সুপাইন পজিশনে থাকবে, তার হিপটা ফ্লেক্সড থাকবে এবং তার থাই এবং লেগ দুটোই ফ্লেক্সড, কিন্তু সেটা সেপারেটেড থাকবে। ইন্ডিকেশনসগুলো কী কী আছে? ফর বেবি ডেলিভারি। তারপর কি আছে? রেকটাল এক্সামিনেশন এবং ভ্যাজাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে লিথোটমি পজিশনটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর 5 নম্বর পয়েন্টে কি আছে? ডরসাল রিকাম্বেন্ট পজিশন। পেশেন্ট লাইজ অন ব্যাক, knees fully flexed, thighs flexed and extremely rotated feet on the bed. পেশেন্ট ব্যাকের ওপর শুয়ে থাকবে, হাঁটু পুরোপুরি ভাঁজ করা থাকবে, থাই ভাঁজ করা থাকবে এবং পুরোপুরি পেশেন্টে বেডের ওপর ঘুরে থাকবে, মানে পেশেন্টের বেডের ওপর রোটেটেড থাকবে পেশেন্ট। ইন্ডিকেশনসগুলো কী কী? ইট ইজ ইউজড ফর ক্যাথেটারাইজেশন, ক্যাথেটারাইজেশনের ক্ষেত্রে দেওয়া হয় আর কি ভ্যাজাইনাল ডুশ দেওয়ার ক্ষেত্রে এটি পজিশন দেওয়া হয়। এছাড়াও কি আছে? ভ্যাজাইনাল অ্যান্ড রেনাল এক্সামিনেশন। নেক্সট 6 নম্বরে কি আছে পজিশন? ফাউলার পজিশন। ইট ইজ এ সিটিং পজিশন ইন হুইচ দ্য হেড ইজ এলিভেটেড অ্যাট 45 ডিগ্রি টু 60 ডিগ্রি অ্যান্ড দ্য ক্লায়েন্ট নিজ আর স্লাইটলি এলিভেটেড। এটা একটা বসা পজিশন বলা যেতে পারে। পেশেন্ট কী হবে? 45 থেকে 60 ডিগ্রি পর্যন্ত পেশেন্টের মাথা উঁচু করা থাকবে এবং হাঁটুটা সামান্য ভাঁজ করা থাকবে এবং সামান্য উঁচু করা থাকবে। ইন্ডিকেশনসগুলো কী কী? টু রিলিভ ডিজনিয়া, ডিজনিয়া যাতে না হয় সেটা কমানোর জন্য এই পজিশন দেওয়া হয় আর কি। টু ইমপ্রুভ সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক করার জন্য এই পজিশন দেওয়া হয়। আর কি বলেছে? টু রিল্যাক্স দ্য মাসেল অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড ব্যাক, পিঠ এবং পেটের মাসেল যাতে রিল্যাক্স থাকে তার জন্য এই পজিশন দেওয়া হয়। আর লাস্ট কি? অ্যাবডোমিনাল প্রেশারটা রিলিজ করার ক্ষেত্রেও এই পজিশন দেওয়া হয়ে থাকে। তাহলে নেক্সটে কি আছে? সিমস পজিশন। ইন দিস দ্য পেশেন্ট লাইজ অন ইদার দ্য রাইট অর লেফট সাইড, দ্য লোয়ার আর্ম বিহাইন্ড দ্য বডি and upper arm is bent
অ্যাট দ্য শোল্ডার অ্যান্ড এলবো। এই পজিশনে পেশেন্ট কী হবে, রাইট অথবা লেফট সাইডে দুদিকেই পেশেন্ট থাকতে পারে। আর তার নিচের দিকে কী থাকবে, একটা হাত তার বডির নিচের দিকে থাকবে এবং আর একটা হাত থাকবে ভাঁজ করা অবস্থায়। তারপরে ইন্ডিকেশনসটা কী কী, ভ্যাজাইনাল অ্যান্ড রেকটাল এক্সামিনেশনের ক্ষেত্রে দেওয়া হয় এই পজিশন। আর একটা কী আছে, ইউজড ফর অ্যান্টিনেটাল এক্সারসাইজ। অ্যান্টিনেটাল এক্সারসাইজের ক্ষেত্রেও এই পজিশন ব্যবহার করা হয়ে থাকে। এরপর 8 নম্বরে কী আছে, ট্রেন্ডেলেনবার্গ পজিশন। ইন দিস দ্য পেশেন্ট লাইজ অন দ্য ব্যাক উইথ হেড লো। পেশেন্ট পিঠের উপর ভর করে শুয়ে থাকে এবং তার মাথাটা নিচু করা থাকে। ইন্ডিকেশনস কী কী, ইউজড ইন এমার্জেন্সি সিচুয়েশন লাইক শক অ্যান্ড হেমারেজ। পেশেন্টের এমার্জেন্সি সিচুয়েশানে এই পজিশন দেওয়া হয়, যেমন শকের ক্ষেত্রে বা হেমারেজের ক্ষেত্রে। আরেকটা কি আছে, পস্চুরাল ড্রেনেজ। পস্চুরাল ড্রেনেজের ক্ষেত্রেও এই পজিশনটা দেওয়া হয়ে থাকে। এরপর 9 নম্বর পজিশনটা কি, নি চেস্ট পজিশন। ইন দিস পজিশন দ্য পেশেন্ট রেস্ট অন নি অ্যান্ড দ্য চেস্ট, দ্য বডি ইজ অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড টু দ্য হিপস উইথ ব্যাক স্ট্রেট অ্যান্ড আর্ম অ্যাবভ দ্য হেড টার্ন টু ওয়ান সাইড। এই পজিশনে পেশেন্ট কী হয়, তার হাঁটু এবং চেস্টের বা বুকের ওপর ভর করে থাকে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তার হিপসটা এবং ব্যাকটা স্ট্রেট থাকে। হাত দুটো সোজা থাকে, ওপরের দিকে থাকে এবং তার মাথাটা একটা সাইডে থাকে। ইন্ডিকেশনসগুলো কী কী আছে, ইউজড ফর ভ্যাজাইনাল অ্যান্ড রেকটাল এক্সামিনেশন। আর একটা কি, ইউজড ইন দ্য ফার্স্ট এড ট্রিটমেন্ট অফ কর্ড পোলাপস অ্যান্ড রেট্রোভার্টেড ইউটেরাস। রেট্রোভার্টেড ইউটেরাস আর কর্ড পোলাপসের ক্ষেত্রে এইটা ফার্স্ট এড একটা ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করা হয় এই পজিশনটিকে। আর 10 নম্বর বা লাস্ট পয়েন্টটা কি আছে, অর্থোপেনিক পজিশন। এটা কেমন, হাই ফাউলার পজিশন উইথ ওভার বেড টেবিল টু বি প্লেসড অ্যাক্রস দ্য ফ্রন্ট অফ দ্য পেশেন্ট। পেশেন্টের সামনে কি, পেশেন্ট কী থাকবে, ফাউলার পজিশনে থাকবে এবং পেশেন্টের বেডের ওপর সামনের দিকে একটা টেবিল দেওয়া থাকবে, যার ওপর পেশেন্ট ভর মানে নিজের ভর দিতে পারে বা হাতটা রাখতে পারে। ইন্ডিকেশনসগুলো কী কী তাহলে, পেশেন্ট উইথ সিভিয়ার ডিসনিয়া, যাদের সিভিয়ার ডিসনিয়া আছে সেই ক্ষেত্রে এই পজিশনটা দেওয়া যেতে পারে। আর কি আছে, কার্ডিয়াক পেশেন্ট, হার্টের যদি কোনো পেশেন্ট থেকে থাকে সেই সমস্ত ক্ষেত্রে এই অর্থোপেনিক পজিশনটা দেওয়া যায়। আর কি আছে, পেশেন্ট উইথ থোরাসিনথেসিস, মানে যেই সব পেশেন্টের থোরাসিনথেসিস হয়েছে তাদের ক্ষেত্রে এই অর্থোপেনিক পজিশনটা দেওয়া হয়। এটা গেল টোটাল পজিশন এবং তাদের ইন্ডিকেশনসগুলো।